আজকে প্রায় ১ বছর হয়ে গেল রাজা নাই, হতে চললো আর কি ১ বছর। ওর শূন্যতা ভীষণভাবে মিস করি। ও রেস্টুরেন্টে আমার সাথে এভাবে খাইতে পছন্দ করতো, সব সময় আমার সাথে থাকতো, কোথাও উড়ে যাইতো না, কিন্তু ওরে চুরি করে নিয়ে গেল। ও খুব বেশি পছন্দ করতো আমি যখন খাইতাম আমার মুখ দিয়ে খাওয়াইলে খুব বেশি পছন্দ করতো। ও এমন কিছু নিজে খাইতো না। আল্লাহর রহমতে ওর কখনো অসুস্থ হয় নাই, কারণ ও সব কিছু ছোটোবেলা থেকে অভ্যাস ছিল, যার কারণে কিচ্ছু হইতো না। ও কোক খাইতে পছন্দ করতো, স্পিড খাইতে পছন্দ করতো, ও মাংস খাইতো, মাছ খাইতো। আমার বিড়াল যেরকম খাইতো ও ঠিক সেরকম খাইতো। আমার সবসময় এরকম মুখ দিয়ে ওরে খাওয়ান লাগতো, কারণ ও মুখ দিয়ে খাইতে পছন্দ করতো। আর বৃষ্টি হইলে তো তার পাগলামোটা হাজার গুণে বাড়ে যেত, হাজার গুণে। সে বৃষ্টি খুব পছন্দ করতো, সে ভিজতে চাইতো। দেখেন পাগলামোটা, দেখেন। এইসব খুনসুটি এত ভালো লাগতো, এত মিস করি ওরে, এত মিস করি কি বলবো। আমি কিন্তু কখনো ওকে খাঁচায় আটকাই পালি নাই। ওইভাবেই মানুষ হইছে। ও উড়ে যাইতো, আবার আসতো, সবসময় আমার কাছেই থাকতো। এভাবে ওকে নিয়ে আমি সব জায়গায় যেতাম, মার্কেট বলেন, মানে সব কটা শপিং মল, রেস্টুরেন্ট, সব জায়গায় আমার সাথে যাইতো। ভীষণ মিস করি রাজাকে আমি। একটা মজার ব্যাপার শেয়ার করি, সেটা কি জানেন? ওর সামনে যদি আপনি স্পিড খান, আপনি আমার আননোন, কিন্তু ওর সামনে স্পিড খাচ্ছেন বা কোক খাচ্ছেন, আমাকে না সেটা দিতেই হবে আপনার কাছ থেকে নিয়ে। হয় কিনে দাও, না হয় আপনার কাছ থেকে বোতলের সিপিতে করে একটু নিয়ে ওর দিতে হবে, ও খাবে। মানে পাগল হয়ে যায় তো আপনাকে দেখতে, মানে নেও, আমাকে বারবার ইনসিস্ট করতো যে ওটা এখান থেকে নেও ওই লোকের কাছ থেকে, মানে এমনই পাগল ছিল।